আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1-এ মিস্টার মতি নামে একটি চমৎকার গল্প রয়েছে। সেই গল্প থেকে আমি কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন তৈরি করেছি এবং সেই কোয়েশ্চনের অ্যান্সারগুলো তৈরি করেছি। আজকে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। গত ক্লাসে আমি এই লেসনের তোমাদের টেক্সট বইয়ে 5টি কোয়েশ্চন রয়েছে, সেই 5টি কোয়েশ্চনের অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। চলো আমরা ক্লাসটি শুরু করি। কোয়েশ্চন 1, হোয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু ওয়ার? আমিন কেন যুদ্ধে যেতে চায়? আমিন ওয়ান্টস টু গো টু ওয়ার, আমিন যুদ্ধে যেতে চায় কারণ হি ইজ ফ্যাসিনেটেড বাই ফাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চার, কারণ সে লড়াই এবং রোমাঞ্চে আকৃষ্ট। ফ্যাসিনেটেড মানে হচ্ছে আকৃষ্ট। লাইক হিজ ফাদার, তার বাবার মতোই, হি হ্যাজ এ স্টাবর্ন নেচার, তার একটা জেদ রয়েছে। স্টাবর্ন মানে হচ্ছে জেদ, নেচার মানে হচ্ছে স্বভাব। অ্যান্ড লাভস এক্সাইটমেন্ট, এবং সে উত্তেজনা খুব পছন্দ করে। কোয়েশ্চন 2, হু ইজ সোনাবন? সোনাবন কে? সোনাবন ইজ আমিনস মাদার, সোনাবন হচ্ছে আমিনের মা। শি ইজ এ পোর রুরাল ওমেন, তিনি হচ্ছেন একজন গ্রামের দরিদ্র মহিলা। হু রেজেস হার সান, যিনি তার সন্তানকে বড় করেছেন উইথ কেয়ার অ্যান্ড স্যাক্রিফাইস, যত্ন এবং ত্যাগের মাধ্যমে। কেয়ার অর্থ হচ্ছে যত্ন আর স্যাক্রিফাইস অর্থ হচ্ছে ত্যাগ। কোয়েশ্চন 3, হোয়াট কোয়ালিটিস ডাজ আমিন ইনহেরিট ফ্রম হিজ ফাদার? আমিন তার বাবার কাছ থেকে কোন গুণগুলো পেয়েছে? আমিন ইনহেরিটস স্টাবর্নেস, আমিন তার বাবার কাছ থেকে একগুঁয়েমি পেয়েছে। অ্যান্ড এ প্যাশন ফর ফাইটিং ফর হিজ ফাদার, এবং তার বাবার কাছ থেকে যুদ্ধ করার একটা আগ্রহ পেয়েছে। দিস কোয়ালিটিস ইনফ্লুয়েন্স হিজ রেকলেস বিহেভিয়ার, এই গুণগুলো তার বেপরোয়া আচরণে প্রভাব ফেলে। রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, আর বিহেভিয়ার অর্থ হচ্ছে আচরণ। কোয়েশ্চন 4, হোয়াই ডু নেইবার্স অপেন কমপ্লেন টু সোনাবন? প্রতিবেশীরা কেন প্রায় সোনাবনের কাছে অভিযোগ নিয়ে আসে? নেইবার্স অপেন কমপ্লেন বিকজ, প্রতিবেশীরা প্রায় অভিযোগ করে কারণ আমিন ক্রিয়েটস ট্রাবলস, আমিন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। অ্যান্ড স্টেলস থিংস, এবং বিভিন্ন ধরনের জিনিস চুরি করে। হিজ মিসচিফস ডিস্টার্বস পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজেস, তার এই যে দুষ্টমি আশেপাশে গ্রামের মানুষদেরকে খুবই বিরক্ত করে। কোয়েশ্চন 5, হাউ ডাজ সোনাবন রেসপন্ড টু দ্য কমপ্লেইন্টস? অভিযোগের জবাবে সোনাবন কিভাবে প্রতিক্রিয়া দেখান? সোনাবন পোলাইটলি অ্যাপোলোজাইজ টু দ্য নেইবার্স, সোনাবন বা ভদ্রভাবে প্রতিবেশীদের কাছে ক্ষমা চান। অ্যাপোলোজাইজ অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। শি অপেন গিভস এগস অ্যাজ কম্পেনসেশন, ক্ষতিপূরণ হিসেবে তিনি প্রায় তাদেরকে ডিম দেন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। কোয়েশ্চন 6, হোয়াট ডাজ সোনাবন ডু অ্যাট নাইট হোয়েন আমিন ইজ অ্যাসলিপ? আমিন যখন ঘুমিয়ে পড়ে তখন সোনাবন কি করেন? এট নাইট, রাতের বেলায়, সোনাবন কোয়াইটলি এন্টার্স আমিনস রুম, সোনাবন খুব ধীরে ধীরে নিঃশব্দে আমিনের কক্ষে প্রবেশ করেন। অ্যান্ড লুকস অ্যাট হিম স্লিপিং, এবং আমিন যে ঘুমিয়ে থাকে সেই ঘুমন্ত অবস্থায় সোনাবন তাকে দেখতে পায়। দিস শোজ হার ডিপ লাভ অ্যান্ড কনসার্ন ফর হার সান, এতে তার গভীর মাতৃস্নেহ এবং দুশ্চিন্তা প্রকাশ পায়। কোয়েশ্চন 7, হোয়াট থিংস ডাজ আমিন টেক টু দ্য বাজার? আমিন বাজারে কী কী জিনিস নিয়ে গিয়েছিল? আমিন টেকস এগস, আরিকা নাটস অ্যান্ড এ বোটল গার্ড টু দ্য বাজার। আমিন ডিম, তারপরে আরিকা নাট, সুপারি এবং লাউ নিয়ে বাজারে গিয়েছিল। দিস আইটেমস আর মেন্ট ফর সেলিং, এই জিনিসগুলো বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কোয়েশ্চন 8, হাউ ডাজ সোনাবন রিয়েলাইজ দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ? সোনাবন কীভাবে বুঝতে পারেন যে আমিন বড় হয়ে গেছে? সোনাবন রিয়েলাইজেস আমিন হ্যাজ গ্রোন আপ হোয়েন শি সিজ হিজ হাইট অ্যান্ড স্ট্রং বডি। আমিনের উচ্চতা এবং শক্ত শরীর দেখে সোনাবন বুঝতে পারেন যে আমিন অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে। হাইট মানে হচ্ছে উচ্চতা, স্ট্রং বডি মানে হচ্ছে সবল দেহ। হি লুকস লাইক হিজ ফাদার, সে দেখতে তার বাবার মতোই হয়েছে। কোয়েশ্চন 9, হু ইজ মিস্টার মতি? মিস্টার মতি কে? মিস্টার মতি ইজ আমিনস ইয়াং ককরেল, মিস্টার মতি হচ্ছে আমিনের ছোট মোরগ। ইট রিপ্রেজেন্টস হিজ অ্যাটাচমেন্ট টু অ্যানিমেল, এটি প্রাণীদের প্রতি তার আমিনের যে ভালোবাসা সেটা
প্রতীক বহন করে। কোয়েশ্চন 10, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি মিস্টার মতি? মিস্টার মতি গল্পের প্রধান বিষয়বস্তু কি? দ্য স্টোরি হাইলাইটস সোশ্যাল ক্লাস ডিফারেন্সেস অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ। গল্পটি সামাজিক শ্রেণীভেদ ও পারিবারিক সম্পর্ককে তুলে ধরা। হাইলাইট অর্থ হচ্ছে তুলে ধরা, সোশ্যাল ক্লাস মানে হচ্ছে সামাজিক শ্রেণীবিভাগ, রিলেশনশিপ অর্থ হচ্ছে সম্পর্ক। ইট অলসো শোজ দ্য বন্ড বিটুইন হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস। এটি মানুষ এবং প্রাণীর মধ্যকার একটি সম্পর্ক প্রকাশ করে। কোয়েশ্চন 11, হোয়াই ডাজ সোনাবান প্লেসেস মতি বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ? সোনাবান কেন মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দিয়েছিল? সোনাবান লাভস মতি লাইক হার ওন সান। সোনাবান মতিকে তার নিজের পুত্রের মতো ভালোবাসত। আফটার হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যুর পর, মতি বিকামস হার ইমোশনাল সাপোর্ট। মতি ছিল তার একমাত্র মানসিক অবলম্বন। দেয়ারফর, তাই শি প্লেসেস মতি বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। এই জন্যই তিনি মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দেন। কোয়েশ্চন 11, হোয়াট ডাজ দ্য লাইন সোনাবানস ডোরস ডো নট ওপেন সাজেস্ট? সোনাবানস ডোরস ডো নট ওপেন বাক্যটি দিয়ে কি বোঝানো হয়েছে? এই ফ্রেজ দিয়ে কি বোঝানো হয়েছে? এটার অর্থ হচ্ছে সোনাবানের দরজা খোলেনি। দ্য লাইন সাজেস্ট, এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে যে সোনাবানস এক্সট্রিম লনলিনেস অ্যান্ড এমটিনেস আফটার মতিস ডেথ। মতি মারা যাওয়ার পর সোনাবানের এক্সট্রিম মানে হচ্ছে চরম, লনলিনেস মানে হচ্ছে একাকিত্ব, এমটিনেস মানে হচ্ছে নিঃসঙ্গতা। অর্থাৎ মতি মারা যাওয়ার পর সোনাবানের চরম নিঃসঙ্গতা এবং একাকিত্ব তুলে ধরা হয়েছে এই লাইনের মাধ্যমে। হার লাইফ বিকামস মিনিংলেস উইদাউট হিম, মানে মতি ছাড়া তার জীবনটা এবং অর্থহীন হয়ে পড়েছিল। কোয়েশ্চন 13, হোয়াই ডাজ দ্য চৌকিদার্স ইয়াং ওয়াইফ ওয়ার্ন সোনাবান? চৌকিদারের যুবতী স্ত্রী কেন সোনাবানকে সতর্ক করে? দ্য চৌকিদার্স ইয়াং ওয়াইফ বিকামস অ্যাংরি। চৌকিদারের যুবতী স্ত্রী রাগান্বিত হয়ে পড়ে, ক্রুদ্ধ হয়, বিকজ কারণ মতি এন্টার্স হার হাউস, কারণ মতি তার বাড়িতে প্রবেশ গিয়েছিল। শি ওয়ান্স সোনাবান, সে সোনাবানকে সতর্ক করে নট টু ব্রিং দ্য রোস্টার দেয়ার এগেইন, মানে রোস্টার বলতে হচ্ছে মোরগ, মতি যেন তাদের বাড়িতে আর না যায়, এই বলে সে সতর্ক করে দিয়ে যায়। কোয়েশ্চন 14, হোয়াই ডাজ সোনাবান কিপ মতি গ্রাউন্ডেড ফর এ হোল ডে? সোনাবান কেন মতিকে সারাদিন বেঁধে রাখে? সোনাবান কিপস মতি গ্রাউন্ডেড টু প্রোটেক্ট হিম ফ্রম ডেঞ্জার। সোনাবান মতিকে সারাদিন বেঁধে রেখেছিল তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। শি ইজ অ্যাফ্রেড দ্যাট, তিনি শঙ্কিত ছিলেন যে সামওয়ান মে হার্ম হিম, কেউ হয়তো তার ক্ষতি করতে পারে, এই জন্য মতিকে তিনি সারাদিন বেঁধে রেখেছিলেন। কোয়েশ্চন 15, হোয়াই ডু দ্য বয়েজ কাম টু দ্য সোনাবান? ছেলেরা কেন সোনাবানের কাছে এসেছিল? অ্যান্ড হাউ ডাজ শি রেসপন্ড, এবং তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? দ্য বয়েজ কাম টু টেক মতি ফর ককফাইটিং এট এ ফেয়ার। ছেলেরা মেলতে মোরগ লড়াইয়ের জন্য মতিকে নিতে এসেছিল। সোনাবান রিফিউজেস, সোনাবান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অ্যান্ড সেজ দ্যাট, এবং বলেন যে মতি ইজ হার সান, মতি হচ্ছে তার পুত্র। কোয়েশ্চন 16, হাউ ইজ মতিস ডেথ ডেসক্রাইব ইন দ্য স্টোরি? গল্পে মতির মৃত্যুর বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে? মতি ইজ ফাউন্ড, মতিকে পাওয়া গিয়েছিল লাইং কোল্ড বিসাইড দ্য বাস্কেট উইথ হিজ আইস ক্লোজড অ্যান্ড হেড ডাউন। মতিকে একটি জুরির পাশে পড়ে থাকতে দেখা গিয়েছিল এবং তার দেহটা ছিল শীতল, তারপরে তার চোখগুলো বন্ধ ছিল এবং তার মাথা নিচে পড়েছিল। দ্য সাইলেন্ট মর্নিং শোজ দ্য স্যাডনেস অফ হিজ ডেথ। সকালের যে নীরবতা তার মৃত্যুর বেদনাকে প্রকাশ করেছিল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কোয়েশনের অ্যান্সারগুলো বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই এই কোয়েশনের অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।